হ্যালো মাই ডিয়ার চুলগুলো, ওয়েলকাম টু টেক ইট ইজি। চল আজকে আমরা ফর লুপের একটা এক্সাম্পল আলোচনা করব। তোকে কি বলেছে, প্রোগ্রামটা করতে বলেছে প্রিন্ট অল ইভেন নাম্বারস ফ্রম 1 to 100, মানে 1 থেকে 100-র মধ্যে যত ইভেন নাম্বার আছে সবকে প্রিন্ট করতে হয়। মানে 2, 4, 6, 8, 10, 12 এরকমভাবে প্রিন্ট হবে 100 অবধি। কোনো অড নাম্বার প্রিন্ট হবে না, অনলি ইভেন নাম্বারগুলো আমাকে প্রিন্ট করতে বলেছে। তাহলে কী করে করবো? প্রথমে হ্যাশ ইনক্লুড stdio তো লিখতেই হবে। এটা তো আমাদের সিএস সিনট্যাক্স, কোনো অসুবিধা নেই। আমার কী বলেছে না, 1 থেকে 100 অবধি শুধুমাত্র ইভেন নাম্বারগুলোকে প্রিন্ট করবো, নট অড নাম্বারগুলোকে, অনলি ইভেন নাম্বারগুলোকে প্রিন্ট করবো। তাহলে আমাদের লুপটা শুরু কোথা থেকে হবে? 1 থেকে যাবে কত দূর? 100 অবধি। তাহলে আমাদের সিনট্যাক্স কী হবে? ইন্ট i = 1, মানে ইনিশিয়ালাইজ করলাম, 1 থেকে আমার লুপটা শুরু হলো, যাবে কত অবধি? 100 অবধি। i লেস ইকুয়াল টু 100, মানে 100 থেকে বেশি হয়ে গেলেই আমি লুপ থেকে এক্সিট করে যাবো, আর কন্ডিশন ফলস করবে। i প্লাস প্লাস, এই হলো আমার আপডেট স্টেটমেন্ট। এবার লুপের মধ্যে আমাকে কন্ডিশন বলেছে, আমাকে 1 থেকে 100 অবধি সব প্রিন্ট করতে বলেনি, আমাকে অনলি ফর প্রিন্ট করতে বলেছে যেগুলো ইভেন নাম্বার। আমরা অড ইভেনে কোডে দেখেছি, আমাদের প্লেলিস্টে তোরা দেখতে হবে। প্লেলিস্ট আমরা যদি অ্যাক্সেস করি তাহলে আমরা দেখবো ইফেলসের আন্ডারে আমরা একটা কোড করেছিলাম, সেটা হচ্ছে অড আর ইভেন। আমরা কি করে অড আর ইভেন চেক করতে পারি, ওই ভিডিওতে তোরা আমাদের প্লেলিস্টে পেয়ে যাবি। ওই অড আর ইভেনের কোডটা দেখে তাহলে বুঝতে পারবি কি করে আমাদের একটা নাম্বারকে অড না ইভেন চেক করতে হয়। আমরা ওই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করেছি, আমরা এই ভিডিওতে আর বলছি না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তোরা ওই ভিডিও থেকে ভিডিওটা দেখে আসতে পারিস। আমাদের ইফেলসের আন্ডারেই তোরা পেয়ে যাবি। ইফেলসের পরে দেখি আমরা আলোচনা করেছি অড ইভেনটা। আমরা কি করবো না, আমাদের চেক করতে হবে না অড না ইভেন। আমাদের ইভেন্ট কখন হয় না, ইভেন্ট যদি হয় আমরা ওখানে আলোচনা করেছিলাম n mod 2 ইকুয়াল টু যদি 0 হয়, এই কন্ডিশনটা কখন না, যদি সংখ্যাটা ইভেন হয়। তাহলে আমাদের ইফের আন্ডারে কী থাকবে? n তো এখানে নেই, nটা কি? nটা হচ্ছে আমাদের আইটাই তো আমাদের সংখ্যাটা, তাই না? তাহলে i mod 2 ইকুয়াল টু 0 যদি হয় তবেই আমরা প্রিন্ট করব। কি প্রিন্ট করব না, কে printf even numbers from 1 to 100 percentile d দিয়ে কি i হয়ে গেল। এই তো আমার কোড ছিল। এবার আমরা একটু ড্রাই রান করে দেখি কি না। প্রথমে i = 1 এর পর আমাদের লুপের মধ্যে ঢুকলো 1 mod 2 ইকুয়াল টু 0, মানে আমাদের রিমাইন্ডার কি 0 না, 1 mod 2 করলে রিমাইন্ডার ইজ 1। তাহলে ইফের মধ্যে ঢুকলো না, ও আবার ঘুরে i প্লাস প্লাস হয়ে গেল, 1টা 2 হয়ে গেল। দিয়ে আবার ঢুকলো 2 লেস দ্যান 0, বলো ইয়েস। তাহলে লুপের মধ্যে ঢুকলো 2 mod 2 ইকুয়াল টু 0, রিমাইন্ডার ইজ 0, ইয়েস। তাহলে প্রিন্টএফ ইভেন নাম্বারস ফ্রম 1 to 100 2, ঠিক আছে। আবার 2টা 3 হলো, 3 mod 2 নট ইকুয়াল টু 0, প্রিন্ট হলো না। আবার 4 হলো, 4 mod 2 ইকুয়াল টু 0, তাহলে 4 প্রিন্ট হলো। এইভাবে 1 থেকে 100 অবধি, যখন 98 mod 2 ইকুয়াল টু 0, 98 প্রিন্ট হয়েছে। দিয়ে আবার i প্লাস প্লাস হয়ে 99 হয়েছে, 99 mod 2 ইকুয়াল টু 0, তাহলে 99ও প্রিন্ট হয়েছে 99। তাহলে 99 mod 2 নট ইকুয়াল টু 0, তাহলে ইফটা চললো না। আবার 99টা 100 হলো, 100 mod 2 ইকুয়াল টু 0, তাহলে 100টাও প্রিন্ট হলো। কিন্তু যেই 100টা 101 হলো, এই ইফের ফরের কন্ডিশন আমাদের ফেল করলো, লুপ থেকে এক্সিট করলো, রিটার্ন করে গেল। তাহলে আমাদের আউটপুট কী পেলাম না, আমাদের আউটপুট পেলাম এরা ইভেন নাম্বার ফ্রম 1 to 100 লেখা আসছে বারবার, 2, 4, 6 এরকম আসছে। এবার তোরা চাইতে পারিস যে দাদা আমি বারবার লিখতে চাই না ইভেন নাম্বার ফ্রম 1 to 100, এটা আমি একবারই লেখা চাই, বাকিগুলো পরপর আসবে। তাহলে কিছুই করবো না, আমরা এই লুপে ঢোকার আগে এইখানে লিখবো প্রিন্টএফ ইভেন নাম্বারস। এই পুরো পার্টটা আমরা এখানে লিখবো, ইভেন নাম্বারস ফ্রম 1 to 100, এটা এখানে লিখবো। দিয়ে লুপের মধ্যে শুধুমাত্র আইটাকে প্রিন্ট করবো, পার্সেন্টাইল ডি আই, তাহলেই ওটা একবারই আসবে প্রিন্ট লেখাটা, ইভেন নাম্বারস ফ্রম 1 to 100। এখানে আমরা একটা ব্যাকস্ল্যাশ n দিয়ে রাখি। ব্যাকস্ল্যাশ n ইজ নাথিং বাট, ওটা হচ্ছে এসকেপ ক্যারেক্টার, যেটা আমাদেরকে পরের লাইনে যেতে সাহায্য করে। এই যে যদি প্রত্যেকটা লাইনকে তোরা আলাদা আলাদা লাইনে পরপর লাইনে প্রিন্ট করতে চাস, তাহলে আমাদের এখানে একটা ব্যাকস্ল্যাশ n দিতে হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছিস। যদি তোদের কোনো প্রবলেম থাকে সেটা কমেন্ট সেকশনে ড্রপ করতে পারিস। তোদের জন্য একটা হোমওয়ার্ক প্রবলেম আছে, যেটা তোরা ট্রাই করতে পারিস, ট্রাই করে কমেন্ট সেকশনে ড্রপ করতে পারিস। তোদের হোমওয়ার্ক প্রবলেম কি? রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট
all odd numbers from 1 to 1000। আমরা এখানে একটা হিন্ট দিয়ে রাখি। হিন্টটা কি না, হিন্টটা হচ্ছে যে আমাদের অড নাম্বার হলে তার কন্ডিশনটা কি হয়। ইভেন নাম্বারের কন্ডিশন কি বললাম, যদি ইভেন হয় তাহলে কন্ডিশন কি ছিল, n mod 2 ইকুয়াল টু 0। যদি অড হয় তাহলে আমরা ওখানে ইফ এলসে করে এলসে লিখেছিলাম পার্টটা, যে এলসে আমরা কেন লিখবো, আমাদের তো এখানে ইফই ইউজ করতে হবে। তাহলে ইফটা কি করবো, আমাদের n mod 2 0 হবে না, 0 না হলেই তো অড, 0 হলে ইভেন না হলে অড, তাহলে আমাদের কন্ডিশনটা কি হবে, n mod 2 নট ইকুয়াল টু 0। এটা হচ্ছে হিন্ট দিয়ে রাখলাম, তোরা বাড়িতে ট্রাই করবি, ট্রাই করে কমেন্ট সেকশনে ড্রপ করতে পারিস। n mod 2 নট ইকুয়াল টু 0, দিস ইজ নট ইকুয়াল টু, এটা আমরা অপারেটর সেকশনে আলোচনা করেছি। এই কোডগুলো তোর কম্পিউটারে রান করে দেখতে পারিস, কম্পিউটারে কিন্তু কম্পিউটারে রান করার আগে ড্রাই রান করা খুব জরুরি। ওকে, ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন হিট দ্য লাইক बटन एंड डू सब्सक्राइब फॉर मोर सच कंटेंट। ओके, चल मिलते हैं अगले क्लास में, बाय बाय। Just take it easy.